আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মধ্যে কিছু কথা বলার জন্য আসলাম। আশা করি সবাই আমার কথাগুলো শুনবেন আর পারলে কথাগুলো মানার চেষ্টা করবেন। আসলে আমরা দুনিয়াতে আসছি, আবার চলে যাব, ঠিক আছে? দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়াতে আইসা আমরা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আসিনি। সুতরাং আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব, সব সময় নামাজ পড়বো, ঠিক আছে? তো আমরা বর্তমানে যে জেনারেশনে পৌঁছেছি, মানে দেখতাছি সবাই নামাজ বাদ দিয়া গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। তো আমি সবাইকে বলবো, গান বাজনা কিন্তু আমাদের সাথে যাবে না, আমাদের সাথে যাবে আমল। তো আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আদায় করার, আর সবসময় সৎ পথে চলার চেষ্টা করব। মানুষকে কিভাবে খারাপ কাজ থেকে দূরে রাখা যায়? আসলে খারাপ কাজ থেকে এত সহজে সরে আসা যায় না, আবার খুব সহজে সরে আসা যায় যদি নিজের ইচ্ছা থাকে। যদি আপনি চান যে আপনি খারাপ কাজ থেকে চলে আসবেন, তাহলে আপনি নিশ্চিত পারবেন। এটা আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আপনার। যদি আপনি বলেন যে আমি খারাপ কাজ থেকে চলে আসবো না, আসবো এরকম করেন, তাহলে কিন্তু আসতে পারবেন না। মানুষ কিন্তু প্রথমে খারাপ কাজ থেকে একবারে লিপ লিপ মানে খারাপ কাজ থেকে সরে আসতে পারে না। আস্তে 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 দেখা যায় মানুষ খারাপ কাজ থেকে চলে আসছে। তো আমরা চেষ্টা করবো সবসময় খারাপ কাজ থেকে দূরে থাকার। খারাপ কাজ থেকে যত দূরে থাকুন, তত আমাদের জন্য মঙ্গল। কারণ আমরা মুসলিম, আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক আছে? এই জায়গায় এসে যদি আমরা দুনিয়াতে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কাল পরকালের সময় আমাদের কবরের নিচে, মাটির নিচে আমাদের ফেরেশতারা আমাদের সাথে ভয়াবহ অত্যাচার শুরু করবেন। তো আমরা সবসময় চেষ্টা করব গান বাজনা থেকে, এগুলা থেকে বিরত থাকার। গান বাজনা, আমরা বর্তমানে গান বাজনা নিয়ে সবাই ব্যস্ত, কেউ নামাজ নিয়ে ব্যস্ত না। আজকে মরলে কালকে কি হবে এটা নিয়ে কেউ চিন্তা করে না।